আমাদের থেকে তারাই মাদারে আমাদেরকে শান্ত দিয়েছে ধর্মমন্ত্রী যে মাদার শরীফ ভাঙতে তারা দানব, তাই যদি দানব হয় তা দানবদের বিচার করেন না কেন ধর্মমন্ত্রী? চাই না আপনি সুবিধা ধর্ম প্রতিষ্ঠা হতে পারে, আপনি বিরাউলিয়াদের ধর্ম প্রতিষ্ঠা হতে পারে, আপনি সুবিধাদের ধর্ম প্রতিষ্ঠা হতে পারে। আজকে এমন একটি দিন, আজকের এই দিনে কি হয়েছিল এটা জানেন? আজকে এমন একটা দিন, আজকে রাসূল আকরাম রাহমাতুল্লাহি আলাইহি ঈদ মিলাদুল মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। তাই সেই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আজকে আমাদের ঢাকা মোহাম্মদপুর সেই শাহেদ সাইসিরপুর থেকে আমাদের রাসূল হযরত সৈয়দ তাহের শাহ পরিকল্পিতভাবে এইটা সেটা নবীর নামে কত কিছু বানায়া দিয়া মানুষকে বেদাতের দিকে ধাবিত করা হয়েছে। যাই হোক, টাকা পয়সা চুরি করে নিয়েছে, অনেক নিয়ত এরকম হয়েছে। আচ্ছা, হযরত গোলাপ শাহ যে মাজারে আমরা রয়েছি, ওনার ছোট্ট করে একটু জীবনীটা যদি বলেন। দেখেন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই কিন্তু বাবা গোলাপ শাহ মাজার এখানে অবস্থিত। শত শত বছরের আগে তো আমাদের বাপ-দাদা যারা রয়েছে তারাও বলতে পারে না বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ ছিল একজন মাতৃবলি। তো মাতৃবলি দেখা যায় তারা বিভিন্ন দেশ থেকে, কেউ মালয়েশিয়া থেকে, কেউ ইরান থেকে, কেউ ইয়েমেন থেকে মাতৃদেশে চলাফেরা করতে চলে এসেছে। তো মানুষ যারা তাদেরকে পেয়েছে, ওই সমসাময়িক মানুষ যারা পেয়েছে, তো তারা তাকে কি করেছে, ওখানে দাফন করেছে। কিন্তু তাদের এভাবে জীবনী হওয়া যায় না। বাঙালির জীবনী আপনি লিখবেন কিভাবে লিখবেন? একটা মাতৃকের জীবনী, কেননা মাতৃকের কিছু আপনার সামনে দিকে কখনো গিয়েছে পাগলের ভিতরে করে কেন মোহাম্মদ হায়দার বাবা এই যে মুহূর্তে চলে গিয়েছে, তিনি মোহাম্মদ চলে গিয়েছে, মুহূর্তে চলে গিয়েছে সেই চিটাগাং। মাতৃ পাগল তারা তো দেখা যায় মুসলমানদেরকে এইভাবে মারে, তারপরেও আপনার ওই সমস্ত নবীদের উম্মতের মতো আল্লাহ পাক স্বাধীনের পূর্বে এজন্য ওই সময়ের লোক যারা রয়েছে তারা এটা মানে কি বলে মাতৃ হিসাবে আপনার জীবনী এই কারণে এই গুলিস্তান নাম কিন্তু বাবা গোলাপ শাহ এরকম বাবা শাহজালাল ইয়ামান থেকে এসেছে। তার বাবাকে, তার মাকে সেই জীবনটা আপনাদের কাছে আছে, তার ছেলেকে, তার মেয়েকে বাবা শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ বাগদাদ থেকে এসেছে। তার মাকে, তার বাবাকে, তার ছেলেকে যুক্তি হলো সাথে সাথে ধরে ফেলা, সাথে সাথে আযাব দেওয়া, সাথে সাথে গজব দেওয়া, সাথে সাথে ভূমি ধ্বসের মাধ্যমে চেহারা পরিবর্তন করে বাংলাদেশটা ছিল এই দেশে কিন্তু কোন মুক্তি মহাদেশের দেশে ইসলাম আনে না, পাহাড়িয়া দেশে ইসলাম আনে না, কোন মহাদেশ কোন প্রিন্সিপালের দেশে ইসলাম আনে না। আজান দেওয়ার মতো মুয়াজ্জিন ছিল না, নামাজ পড়ার মতো কোনো ইমাম ছিল না। ইরান থেকে, বাগদাদ থেকে এসেছে। যেহেতু আমি বাগদাদ যাই নাই, এখানে যাই
করবো না